আসে, ভোট যায়, প্রতিশ্রুতির বন্যাও বয়ে যায়, কিন্তু ভোট পেরোলে সবাই মুখ ঢাকে রাজনীতির আড়ালে। এদিকে ভুগতে হয় সাধারণ মানুষকে। নয় নয় করে 50 বছর পেরোলো, হুগলির কানা নদীর উপর একটা কংক্রিটের সেতুর দাবি করে আসছে বলাগড়ের বাকুলিয়া ধোবাপাড়ার বাসিন্দারা। কিন্তু কে শোনে কার কথা? দীর্ঘদিন ধরে বাঁশের সেতু দিয়েই ঝুঁকিপূর্ণ পারাপার করতে হয় ওই এলাকার বাসিন্দাদের। দুর্ঘটনাও ঘটে প্রায়শই, কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সব স্তরে জানিয়েও মেলেনি সুরাহা। কবে হবে কংক্রিটের সেতু? প্রশ্ন ধোবাপাড়ার বাসিন্দাদের। ও তো অনেক টাকা লাগবে, অত টাকা কোথায় পাবো? আমাদের অঞ্চলে টাকা নেই। বাবা শরীর খারাপ হলে চাংদোল্লা করে নিয়ে আসে, পাড়ে নিয়ে আসে, তবে গাড়িতে তোলে এখানে। আচ্ছা, দিয়ে আমরাও পারি না, আমাদেরও শরীর খারাপ। আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, গ্রাম সদস্যকে জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি, আমরা চিঠি করেছি, জেলা পরিষদকে জানিয়েছি, সব জায়গায় জানিয়েছি। সবাই বলছে যে হবে, কিন্তু টাকা নেই। টাকা নেই বলে তবে এখানে মানুষ মারা গেলে তারপর হবে। যদিও পুজোর আগে বাঁধ সংস্কারের আশ্বাস দিয়েছেন বলাগড় গ্রাম পঞ্চায়েতের সভাপতি শিখা মণ্ডল প্রামাণিক। প্রশ্ন, এখনো আশ্বাস? এদিকে মিথ্যা প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেছেন বলাগড়ের বিজেপি মণ্ডল সভাপতি সুজয় বিশ্বাস। সাধারণ মানুষকে বলছে ঠিক আছে, আজ না কাল, কাল না পরশু, আমরা দেখছি, করছি, এইভাবেই পড়ে আছে, কিন্তু কেনারা করবেন না, শুধু মিথ্যে আশ্বাস দিয়ে রাখছেন মানুষকে। তো আমি এবং আমার পূর্ত কর্মদক্ষ ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে জায়গাটায় গেছিলাম। এবার একটা এস্টিমেট তৈরি হয়ে গেছে, পুজোর আগে আপাতত মেরামতি করে দেওয়া হবে। এখন দেখার বলাগড়ের ধোবাপাড়ার বাসিন্দারা কবে পান কংক্রিটের সেতু, কি ব্যবস্থা নেন প্রশাসন। হুগলি থেকে কাকুলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।